দ্বীন আল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা অগ্রাধিকার দিই আল্লাহকে, এই জন্য ওই হাদিসটাকে তাকরার করি না আমরা, তাতে করে আল্লাহর শানের যত খেলাপ না হয়ে যায়। আমরা রসুলের কথাটাকে 3 নম্বরে নিয়ে যাই, কিন্তু কোনো কোনো হাদিস রসুলকে 1 নম্বরে নিয়ে এসেছে, যে দুনিয়ার জিন্দিগিতে যেহেতু রসুল বলেছেন ইসলামের কথা, রসুলই বলেছেন রবের কথা, কবরে গেলে প্রথম জিজ্ঞেস করা হবে রসুলের কথা। কারণ রসুলকে স্বীকার না করলে আল্লাহ মানা হয় না, রসুলকে স্বীকার না করলে দিন কোরআন মানা হয় না। কি বলেন, ঠিক না? আজকে আমরা যখন রসুলের কথা বেশি বলি, রসুলের সম্মান নিয়ে যখন বেশি আলোচনা করি, তখন তারা আমাদেরকে বলে শিরিক শিরিক শিরিক। নাউযুবিল্লাহ। নবীর কথা বললে কি শিরিক হয়? নবীর কথা না বললে শিরিক হয়, কুফর হয়ে যায়। কথা বুঝতেছেন কিনা? আপনি নবী অস্বীকার করে যতই আল্লাহ মানবেন, আল্লাহ বলছে এটা আমি মানি না, কারণ আমি তো আমার পক্ষ থেকে আমার রসুলকে তোমাদের কাছে পাঠিয়েছি, তাকেই বলেছি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো তোমাকে বলি নাই, আমি আমার রসুলকে বলেছি, রসুল আপনি বলেন যে আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রসুলের জবান দিয়ে যে আল্লাহর স্বীকৃতি আল্লাহ জমিনে প্রচার করেছেন, আপনি সেই নবীকে অস্বীকার করে শুধু যদি আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ বলে আমার এই বান্দা দরকার। আজকাল আমাদেরকে কিন্তু এটা শেখানো হয় যে আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর গোলামি করবেন, আল্লাহর কোরআন মানবেন, আল্লাহর রসুলকে মানবেন, তবে এত বাড়াবাড়ি কি আছে? বলে কি না? এত বাড়াবাড়ি বলতে কি বোঝায়? নবীর কথা বলার এত দরকার নাই, নবীর উপর এত দরুদ করার দরকার নাই, নবীর শান নিয়ে এত আলোচনা করার দরকার নাই, নবীর পরিবার আহলে বায়াতের কথা দরকার নাই, নবীর সাহাবীদের কথা এত দরকার নাই, আল্লাহর কথা বললেই তো হয়। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর কোরআন গোটাটাই নাজিল হয়েছে রসুলকে উসিলা করে। সুবহানাল্লাহ। আপনি বলবেন দলিল কি? দলিল কি? দলিল তো গোটা কোরআন। আপনি খোঁজেন আর আমি দেখাই দিই আপনাকে। কোরআনের একটা আয়াত আপনি ফিট করেন, যে আয়াত বলছে যে নবী লাগে না। একটা আয়াত দেখান যে আয়াত অস্বীকার করে যে নবী ছাড়া সব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো খুব সুস্পষ্টভাবে বলেছেন। আপনাকে যদি আমি দলিল শিখাইতে যাই সময় লাগবে, কিন্তু মূল কথাটা বললাম, এর উপরে যদি আপনি ঈমান রাখতে পারেন বাঁচাটা সহজ হবে। কি বলেন, ঠিক না? কারণ আপনার দায়িত্ব হচ্ছে জান্নাতের পথটা পাইলে সেটাকে আঁকড়ে ধরা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আচ্ছা, আপনাকে কি এটা বলছে যে তুমি আল্লাহর পথটা খোঁজো? খুঁজতে বলছে? বলছে ধরতে। তার মানে আল্লাহর পথ পাওয়াটা আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। আল্লাহ আপনার সামনেই আল্লাহ রাস্তাটা খুলে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাস্তা আপনি পেয়ে গেছেন, এখন আপনাকে বলছে ধরো, ওয়াতাসিম, শক্ত করে এই রাস্তাটা ধরো, আর একজন আরেকজনকে ছেড়ে দিও না, পরস্পরকে ধরো। ওয়ালা তাফাররাকু, মানে তুমি ধরছো আরেকজনকে ধরো, তাকে এনে এটাতে লাগায় দাও, তাকেও ছেড়ে দিও না, একলা একলা যায় না, সবাই মিলে এটার মধ্যে থাকো। আপনাকে কেউ রাস্তা খুঁজতে বলে না, রাস্তা ধরতে বলেছে। কি বলেন, ঠিক না? রাস্তা ধরা রাস্তা খোঁজা কি এক জিনিস? হ্যাঁ, সাধারণ কথা আমরা সবাই বুঝি না? রাস্তা ধরা মানে চলা শুরু করলাম, আর রাস্তা খোঁজা মানে আছে খোঁজখবর নিলাম। বুঝতে পেরেছেন? তাহলে দিনের খোঁজখবর আমাদের নেওয়া লাগে না, দিন আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। বুঝছে কিনা? আপনি বলেন, আপনি দিন খোঁজার জন্য কোথায় গিয়েছেন? জন্মের পর দিন আপনার ঘরে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। আপনি জন্মের পরেই শুনেছেন আল্লাহু আকবার আযান, দিন তো আপনার কাছে পৌঁছেছে। পৌঁছে নাই? সেই দিনকে এখন আপনার কাজ হচ্ছে ধরা। আযান শুনছেন তো আপনি নামাজি হয়ে যাবেন, আযান শুনেছেন তো আপনি আল্লাহর ঘর মসজিদে চলে আসবেন, রোজার মাস চলে এসেছে, রোজা রাখবেন। এরপরেও আপনি বলছেন দিন তালাশ করতে হবে। কোথায়? যাদের কাছে দিন পৌঁছে নাই তারা দিন তালাশ করবে, আর যাদের কাছে পৌঁছে গেছে তারা দিনকে আঁকড়ে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় ইহসান করেছেন, আমাদের ঘরের মধ্যে আমাদেরকে দিন ইসলামের মধ্যে জন্ম দিয়েছেন। আমরা জন্ম নিয়েই দিনের স্বাদ, দিনের আওয়াজ পেয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হচ্ছে দিনকে আঁকড়ে ধরা, মজবুত করে ধরা, ভালো মুসলমান হওয়া। এই দিনকে যত শক্ত করে ধরে রাখা যাবে, তত আপনি আল্লাহর রাস্তায় চলতে থাকবেন, অগ্রসর হতে থাকবেন। যত আগে চলা শুরু করবেন তত আগে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। এটাই তো নীতি। কি বলেন, ঠিক না? যে রাস্তায় আগে উঠে গেছে সে আগে পৌঁছে যাবে। আর সেই জায়গায় যদি কেউ হিংসা, বিদ্বেষ, পরস্পর কাদা ছোড়াছড়ি, একজন আরেকজনের গীবত শাকায়াত নিয়ে বসে থাকে, তাহলে দেখা যাবে সে দিনকে আঁকড়ে ধরছে না, এখনো খুঁজে খুঁজে হয়রান হচ্ছে, সামনে পড়ে থাকা জিনিসকে অবহেলা করছে। এমন এক সময় আসবে যেই সময় সে দিন বুঝতে চাইলেও বোঝার সুযোগ থাকবে, ধরতে চাইলেও ধরার সুযোগ থাকবে। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের পথে
দৃঢ় থাকা, আঁকড়ে ধরার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এই ক্ষেত্রে নসিহত অনেকগুলো রয়েছে, এগুলো বিভিন্ন সময় আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। খুতবার মধ্যে মূল বক্তব্য যেটা সেটা আপনাদেরকে বলেছি, দুইটা বিষয় ছেড়ে দিতে হবে, একটা হচ্ছে শিরক করা, আরেকটা হচ্ছে ভাইয়ে ভাইয়ে হিংসা করা। ভাইয়ে ভাইয়ে হিংসা কোনটা? আপন ভাই, মুসলমান ভাই, আপনার আপন হোক পর হোক সব মুসলমান ভাই ভাই, কুল্লু মুসলিম ইখওয়ান, এইভাবে চিন্তা করতে হবে। বৃহত্তর পরিবেশ, আপন ভাইকে যেমন প্রাধান্য দিবেন, পরের ভাইকেও প্রাধান্য দিবেন, কাউকে আলাদা করে দেখার সুযোগ নাই। যদি পারেন আপনার ইবাদত কবুল হয়ে যাবে, ইসলামের পথে আপনি ঐক্যবদ্ধ থাকবেন। কবরে যখন যাবেন তখন দেখবেন নবী দাঁড়ায় দাঁড়ায় মুস্কি হাসতেছে। মুসলমানরা যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি দেখবেন নবী হাত বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।